আজ ঈদের বাজারে নির্বাচনী বাজার করবেন না। আজকে কমসে কম ঐক্য, সাম্য আর শান্তির কথা বলুন। আজকে দিনটা মানুষকে আনন্দ করতে দিন। আজকে দিনটা মানুষকে পরিচিত করবেন না। আজকে দিনে মানুষকে উত্তেজিত করবেন না। মানুষ জানে কি হচ্ছে, মানুষ দেখছে কি চলছে। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল। আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদির হাত শক্ত করতে চাইছেন। ভারতবর্ষের মানুষ তো দেখতে পাচ্ছে। সবথেকে বড় বিশ্বাসঘাতক আপনি। ইন্ডিয়া জোট ভেঙে মোদির হাত শক্ত করেছেন আপনি। তাই আগামী দিনে জবাব দেবেন আপনি। আজ শেখ শাহজাহানকে আগামী দিনের রাস্তা কী হবে? তৃণমূলের বহু বড় বড় নেতার নাম আসবে ওর মুখে, দেখতে পাবে। শেখ শাহজাহানকে আর তৃণমূল তো দেখবে না। যেমন বীরভূমের কেষ্টবাবু অনুব্রত মণ্ডল, বিখ্যাত তৃণমূলের মস্তান ছিল, বিপদে পড়েছে, দেখেছে আর দিদি। শেখ শাহজাহানেরও তাই হাল হবে। নূরজাহান জানে যে শাহজাহানদের ব্যবহার করতে আর ফেলে দিতে হয়, তো শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজাদের এই হালই হবে। মুর্শিদাবাদের বহরমপুরের প্রত্যেকটা মানুষ জনে জনে বলছে, প্রত্যেকটা মানুষকে নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট দেওয়ানোর ব্যবস্থা করব করব করব। যদি না পারি রাজনীতি করা ছেড়ে দেব। তৃণমূল যদি চক্রান্ত করে মনে করে কংগ্রেসের লোককে ফাঁসাবে, কংগ্রেস বসে থাকবে না। প্রশাসনকে বলে দিলাম, তদন্ত করে দেখে নিন। যদি তৃণমূলের কথায় প্রশাসন মনে করে কংগ্রেসের লোককে ফাঁসাবে, কংগ্রেস বসে থাকবে না। ভয় তো দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এখানে নানাভাবে। বলা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব, বলা হচ্ছে বিপদে ফেলে দেবো, বলা হচ্ছে ট্যাক্স বাড়ি দেবো, বলা হচ্ছে ঘর বাড়ি দেবো না। আমি চ্যালেঞ্জ করেছি, বহরমপুরের একটা মানুষকে তার অধিকারের লক্ষ্মীর ভাণ্ডার যদি তৃণমূল কেড়ে নিতে পারে, বহরমপুরের একটা মানুষের ঘর পাওয়ার অধিকার যদি তৃণমূল কেড়ে নিতে পারে কংগ্রেস করার অপরাধে, আমি রক্ষা করব। আমি তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দেওয়া করাবো, আমি তাদেরকে ঘরের টাকা ফেরত দেওয়া করাবো। না পারলে রাজনীতি ছেড়ে দেব। তৃণমূল যেন এটা না মনে করে এটা পৌর নির্বাচন হবে। তৃণমূল তো দলটা শুধু একটা ক্লাব, তো একটা ব্যক্তির ইচ্ছা ইচ্ছে করে চলে। কতদিন চলবে? তৃণমূলের যে বয়স, সেই বয়স শেষ হয়ে গেছে। তৃণমূল আর চুরি করার পয়সা দিতে পারবে না গুটি কয়েক নেতা ছাড়া। তৃণমূল মানুষের জনকল্যাণে কিছু করতে পারবে না, কারণ এই দেশ, এই রাজ্য শেষ। তাই তৃণমূল দলটাই তো তৈরি হয়েছে লুটে মেরে দুর্নীতি করে খাবো বলে। যে বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূল আদর্শ, দিদি আদর্শ, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে। আর এগুলো ধূলিসাৎ করেছে দিদি নিজে। তার আসল চেহারা, কুৎসিত চেহারা মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে। তাই তাদের অন্তত বাড়বেই। এ তো কিছু দেখেন, এরপর আরো বাড়বে। এই লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের পরাজয়ের পর এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কংগ্রেসের সফলতার পর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পুরুলিয়া কংগ্রেসের সফলতার পর দেখবেন এই অন্তর্কলহ বিস্ফোরিত হবে। এবং এমন দিন না আসে, অবাক হবেন না যে তৃণমূলের একটা বড় অংশ ভেঙে কংগ্রেস দলে যোগদান করবে। অবাক হবেন না যদি আগামী দিনে নীতিশ কুমার যেভাবে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহার সরকার করেছে, তেমনি এ রাজ্যেও দিদি আর মোদি জোট বেঁধে, বিজেপি আর টিএমসি জোট বেঁধে সরকার করছে। এটা দেখলে আগামী দিনে অবাক হবেন না। কোটিপতি কারা হয়েছে, ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিই। ইলেকট্রাল বন্ডের নাম শুনেছেন আপনারা? নির্বাচনী তহবিল সব থেকে বেশি টাকা কার হাতে? মোদির হাতে। দ্বিতীয় কার হাতে? দিদির হাতে, 1600 কোটি টাকার উপরে। ম্যাড্রাসের অর্থাৎ চেন্নাইকার লটারিওয়ালা বিনা লাইসেন্সে ট্যাক্স ফাঁকি দিয়ে
বাংলায় হাজার হাজার কোটি টাকা যে লটারি ব্যবসা করছে এবং করেছে এবং করছে, দেখা যাচ্ছে সে দিদিকে চাঁদা দিয়েছে 600 কোটি টাকা। সারদা কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল, সারা বাংলা উত্তাল হয়েছিল। আপনারা জানেন সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে বরবাদ করা হয়েছে, আর্থিকভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার সময় দিদি, এখানকার যিনি কমিশনার ছিলেন, পুলিশ কমিশনার রাজীব কুমার, তার হয়ে আন্দোলন করেছেন, কিন্তু সারদার টাকা কিন্তু উদ্ধার হচ্ছে না। এখন কি জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ড কে পার্টি কোথা থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ করা যখন বাধ্যতামূলক হয়ে গেল, তখন কি দেখছি জানেন আমরা? শুনুন বাংলার মানুষ, সারদা ফান্ডের টাকা, সারদা কোম্পানির টাকা দিদির চাঁদার তহবিলে ঢুকেছে পরিমাণ 23 কোটি। আমি বলছি না, ইলেকশন কমিশনকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে যে কোন কোন ব্যক্তি কাকে কাকে কত চাঁদা দিয়েছে নির্বাচনী তহবিল নামে, তাতে দেখা যাচ্ছে দিদির ফান্ডে ঢুকছে ম্যাড্রাসের জুয়া খেলার মালিকের টাকা 600 কোটি, সারদার টাকা 23 কোটি। সারদা এখানে অন্য কোনো পার্টিকে এক নয় চাঁদা দেয়নি, শুধু দিদিকে দিয়েছে 23 কোটি। জানি না আর কত দেবে বা আর কত পার হবে। জেনে রাখুন আপনারা, সৎ স্বচ্ছ মামাটি মানুষের নেত্রী বাংলার দিদি, লক্ষ লক্ষ গরিব মানুষের লুট করা রক্ত চোষা যে পয়সা, কত মানুষ আত্মহত্যা করে তার ঠিক নাই, তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের তহবিল করেছে 23 কোটি। যার দেখে আসুন ইলেকট্রাল বন্ডের হিসাব দেখে নিন আপনারা, কংগ্রেস ঠিক বলছে কি ব্যাটিং করছে, চেক করুন। যে বোমা আছে তাই ওদেরকে টার্গেট করবে, সব তো বোমা ওদের হাতেই। দিদি আবার কিছু ফাটাবে টাটাবে, হয়তো এর আগে পা ভাঙা দেখালো, তারপরে কোথায় কপাল ভাঙা দেখালে, বা আবার কিছু ফাটাবে টাটাবে হয়তো, তার জন্য হয়তো ভূমিকা তৈরি করছে। নিজের পার্টির লোককে যারা বোম মারিয়ে বলবে দেখো বোম মারছে আমাকে, নাটক তৈরি হচ্ছে। হয়তো বাজার যত খারাপ হবে দিদির নাটকও তৈরি হবে। এই যে কথাটা বলছে না, বোম মারবে হ্যান করবে, তার মানে দিদি দেখাচ্ছে আমি ভিক্টিম মুডের পলিটিক্স, আমি আক্রান্ত। অর্থাৎ দিদির হাল খারাপ, দিদি সেটা প্রমাণ করে দিয়েছে তার এই ভিক্টিম মুডের গল্প ফাঁদিয়ে, অর্থাৎ তাকে কেউ আক্রমণ করবে, সে আক্রান্ত, এই বাতাবরণ তৈরি করে সে নির্বাচন করতে চাইছে। একটা বললো একটু আগে যে ভিক্টিম তৈরি করতে হবে, অর্থাৎ আমি আক্রান্ত, মানুষের কাছে এইটা নিয়ে যাবে, খোকাবাবু আক্রান্ত, আমি আক্রান্ত। পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশ তো আক্রমণকারীকে ধরবে, আর পুলিশ যদি এখন থেকে বলতে রেকি করছি, তো আক্রমণকারী সাবধান হয়ে যাবে। আক্রমণকারীটা কে? যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে, তার উপরে আক্রমণ হতে পারে, তো আক্রমণকারী কে সেটা বলুক একটু। আক্রান্তের কার্ড খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু। দিদি আর খোকাবাবু আক্রান্তের কার্ড শুরু করেছে, যাকে পলিটিক্সে বলা হয় পলিটিক্স অফ ভিক্টিমহুড। দেখো আমাকে মারছে, আমাকে তোমরা বাঁচাও বাংলার জনগণ। তার মানে বাজার ঢিলা হচ্ছে। এটার মধ্যে এটাই প্রমাণ হয় দিদির বাজার খারাপ হচ্ছে, খোকাবাবুর বাজার খারাপ হচ্ছে, হালে পানি পাচ্ছে না। তাই দিদির চোখে এখন নানা রকমের মায়ার কান্না দেখতে পাবে মানুষ।